जप हरे कृष्ण हरे राम भज हरे कृष्ण जनिताय जनिताय उपस्थित सकल गौरनुरागी कृष्णानुरागी भक्तवृंदेर चरणे भक्तिमती मायेदेर श्रीचरणे
সতী শত কোটি কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজ আমি খুব স্বল্প সময় পেয়েছি আপনাদের এই সেবা করবার জন্য। সময় পেয়েছি খুব স্বল্প সময়, সেই স্বল্প সময়টুকুর জন্য যতটুকু পারবো নিজে আনন্দ পাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আমারই ভাই সমতুল্য অয়ন, সে গৌরচন্দ্রিকা, রূপের গৌরচন্দ্রিকা সাধন করিয়ে গিয়েছে। আমি বৃন্দাবনে যাওয়ার পর থেকে আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ দর্শন করেছেন, সেই রূপ আমরা আস্বাদন করব। তো প্রাচীনকালে কীর্তনের যে রূপ ছিল, প্রথমে এই ভজন দিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ হতো না, তো আপত্তন বলা হতো। তো সেটা এখনকার দিনে সেটা প্রচলিত নাম হচ্ছে মেল পত্তন, তাই তো। তো এই গান দিয়ে আমরা বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করব। সকলের চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব। একটু বেশটা একটু দাও আওয়াজটা, এই যে ভাই বলছি বেশটা একটু দাও। রিথে আজকের যে আসরটি, এই আসরটি কিন্তু সাধারণ আসরের মতো আসর নয়।
তো আমি আমার গুরুমুখে গুরুজনদের কাছে যতটুকু শিখেছি তার কিঞ্চিত মাত্র আস্বাদন করার এবং করানোর চেষ্টা করব। যাই হোক, আজ শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের রূপ দর্শন করেছে। সেই গোবিন্দের রূপ দর্শন করে আজকে আস্বাদন করছেন সখীদের কাছে। বলছেন আমি কি রূপ দর্শন করেছি। শ্রীমতী রাধারানী রূপ দর্শন করেছেন এবং সেটা বলছেন সখীদের কাছে। রাধারানীর বলা আর আমাদের মতো সাধারণ জীবের পক্ষে আমার গোবিন্দের রূপ বর্ণনা করা তো সহজ বস্তু নয়। যাই হোক, আজকে শ্রীমতী রাধারানী আমার কি বলছেন দেখুন। পদকর্তা আমার শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করে বলছেন। আজ প্রথমেই পদটি হচ্ছে ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণতম। দেখুন, শ্রীমতী রাধারানী আমার রাধারানী বেলি অবসানে কালে যমুনায় জলে আনতে গিয়ে যমুনায় জলে নামতে গিয়ে সেই অসামান্য রূপে নয়ন সেই রূপে নয়ন দিয়েছেন। এখন নয় কিন্তু, সেই বেলি অবসানকালে আজকে বসেছেন সখীদের কাছে বলতে এই সময়ে। কিন্তু পদকর্তা বলছেন ও মুখমণ্ডল জিতি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখছেন, সেই তখন দেখেছেন, কিন্তু বলছেন না সে মুখমণ্ডল জিতি, বলছেন ও মুখমণ্ডল জিতি। অর্থাৎ যিনি যেন দেখছেন সামনেই আমার গোবিন্দ আছে। বলছেন ও বলি এই গো সখী সেজে গোবিন্দ যে আমার আর কারো নয় আমার আমারই আমার
গোদের গো ও ও ও এই গো শোক সেজে বলে যে দেখেছে তা সেই তো কে বলে সেই তো যা আমার বন ছাদ বৃন্দাবন চাঁদের কি মুখে রে যে দেখেছে তা কেবল সেই তো যা কেবল সেই তো জানে জানে গো মুখমন্ড ও কি এই যে গানটি শুনলেন মায়েরা, এটি হচ্ছে ধরাতালের গান। তারপরে কি বলছেন, ও মুখ শ্রীমতী রাধারানী আমার বলছেন, ওরে সখী রে, আমার গোবিন্দের মুখটা যেন মনে হচ্ছে জিতি শারদ সুধাকর, যেন শারদীয়া পূর্ণিমার চাঁদকে যেন জয় করেছে। তাহলে কেন জয় করেছে? বলে কেন জয় করবে না? আমার গোবিন্দ চাঁদ, আমার গোবিন্দ চাঁদকে কেন বলবো না? কেন জানিস? আমার সাধারণ জগতের আকাশের চাঁদের মধ্যে অনেক রকম দোষ ত্রুটি আছে। বলে কেমন? বলে নিষ্কলঙ্ক আমার গোবিন্দ চাঁদ হচ্ছেন নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ। আমার গোবিন্দ চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক। গোবিন্দ চাঁদের কোনো কলঙ্ক নেই, কিন্তু আকাশের চাঁদের কলঙ্ক আছে। আচ্ছা, কেমন কলঙ্ক আমরা মোটামুটি সবাই জানি, সেই দিকে আর যাব না, বেশি সময় নেই। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক বলছেন, আকাশের চাঁদের কাছে যেতে গেলে আমাদের আতঙ্ক আছে, ভয় আছে, কিন্তু গোবিন্দ চাঁদের কাছে যেতে গেলে কোনো ভয় লাগে না। যদি মনের মধ্যে কোনো ভয় থাকে, আমার গোবিন্দ রূপ দর্শন করলে, গোবিন্দের নাম যদি জপ করা হয়, সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা। আকাশের চাঁদের প্রিয়তমা হচ্ছেন ওই শালুক ফুল, কিন্তু আমার গোবিন্দ চাঁদের যে প্রিয়তমা, তিনি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। তারপরে কি বলছেন, আমার গোবিন্দের ওই বদনটা না হয় বললাম, কিন্তু অঙ্গখানা কেমন জানিস? অঙ্গটা হচ্ছে তনু রুচি তরুণতমা। ও
মন দল যেতে শারদ সুধা কর দলজিতি শারদ সুধা আহাত রচে তরুণ আমি এখন আমি এখনই যাই রে রূপে বলি হারি আমার প্রাণবধূর তনু অর্থাৎ তার অঙ্গখানা যেন মনে হচ্ছে তরুণ তমাল গাছ, জানো তরুণ তমাল গাছ যেন সদ্য জন্মেছে এমন একটা তমাল গাছের সঙ্গে তুলনা করছেন আমার গোবিন্দের ওই অঙ্গখানা। তমাল গাছের অঙ্গটা কেমন না কালো বর্ণের, আমার গোবিন্দের অঙ্গ তাই বলছেন তরুণ তনুরুচি তরুণতমাল। বলে সখীরা বলছে, ললিতা বিশাখ বলছে, আরে আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? আমি দেখলাম আরে আরে কি বাছু ও রে যা
কাকু বলে দিয়েছেন যে বীর বিক্রম তাল, মধ্যম বীর বিক্রম তাল। চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মাল। জানিস সখী, আমি কি দেখলাম? চূড়া রয়েছে আর তাতে যেন ময়ূরের মধুকর মালতী মাল। কি বলছেন? না বলছেন ওই চূড়াকে বেষ্টন করে না মধুকর মধুকর। আচ্ছা সখীরা বলছে, আচ্ছা তুই একটা কথা ঠিক করে বল, যে মধুকরের মালা না মালতীর মালা? কি দেখি? বলে মধুকরের মালা না মালতীর মালা? বলে শোন, আমি দুটোই দেখেছি, মধুকরের মালাও দেখেছি, মালতীর মালাও দেখেছি। বলে কেন? না ওই মালতীর মালা, একটা মালাতে কি হয়, অনেকগুলো মালা ফুল নিয়ে একটা মালা তৈরি হয়, অনেকগুলো ফুল। আর সেই ফুলের প্রত্যেকটা ফুলে কি করেছে না এত করে মধুকর বসেছে, যেন একটা একটা ফুলই যেন মনে হচ্ছে এক একটি করে মালা। আচ্ছা তুই দেখলি যে একটা ফুলে এত করে মধুকর বসেছে যে ফুল দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে না, তাহলে দেখতে পেলি কেমন করে? দেখুন বৈষ্ণব পদকর্তাগণ বলছেন, বলছে জানিস জানিস যারা যারা সাধু, যারা বৈষ্ণব, তাদের মনের কি বাসনা, তারা শুধু চায় না যে আমি গোবিন্দ চরণ পাই, তারা পেয়েছে গোবিন্দের স্পর্শ পেয়েছে, কিন্তু মনে মনে চিন্তা তাদের যে আমি যখনই আমার গোবিন্দ স্পর্শ লাভে করলাম, আরও যারা আছে তারাও যেন আমার গোবিন্দ স্পর্শ লাভ করতে পারে। তাই তারা কি করছে? তারা গুনগুন গুনগুন করে বসেছে গোবিন্দের কাছে, কিন্তু উড়ে উড়ে যারা অন্য ভ্রমর আছে তাদের কাছে সংবাদ দিতে যাচ্ছে, ওগো তোমরাও এসো, তোমরা আমার গোবিন্দের কাছে এসে গোবিন্দের চরণ লাভ করো। ওই যে একটা কথা আছে, মহান্ত স্বভাবে হয় ত্রাইতে পাবো, নিজ কার্য নাই তবু জানে পরঘর। নিজের মঙ্গলের জন্য গৃহীর গৃহে যায় না মহান্তরা, সাধুরা। তারা কিসের জন্য যায় না? গৃহীদের সাংসারিক জীবের মঙ্গলের জন্য তারা যায়, নিজের জন্য যায় না। তাই এই মহান্ত স্বভাব হয়েছে কাদের? না ভ্রমরেরও হয়েছে। দেখুন এইবার সখী বলছে আর কি দেখলি? বলে আরো কি দেখলাম জানিস? বলে কি দেখলি? আমি দেখলাম ধনী ধনী বনি বনি নব নাগ রোকান সখী ধনী ধনী বনি, আহা বনি নব নাগ রোকান সখী। কথাটা শুনুন, বলছে ধনী ধনী বনি নব নাগ রোকান। ধনী মানে ধন্য, ধন্য ধন্য আমার গোবিন্দের ওই কি ধন্য? দেখুন পরপর বলছেন, ধনী ধনী বনি বনি নব নাগ রোকান সখী ধনী ধনী বনি। এই যে শোনো, যে গোবিন্দের চাঁদে বদন সাজাছে সেও তো ধনী 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 বনি। যে গোবিন্দের চাঁদে বদন সাজাছে সেও তো ধনী ধনী ধনী। আচ্ছা শুধু কি যে আমার গোবিন্দের চাঁদ বদন সাজিয়েছে সে ধনী, সে ধন্য? বলে না না, শোনো, বলে যারা যে গোবিন্দের চাঁদে ধনী ধনী বনি, যারা দেবে যারা দেবে জয় ধনী বনি, বলি যারা দেবে জয়
রহয়িত্রী অনেক ভুল ত্রুটি হবে, শুধু আমার মার্জনা। আমি শুধু এখানে শিক্ষা করছি, সব গান তো সব জায়গায় গাওয়া হয় না, তো এখানে গিয়ে আমার মনের ইচ্ছাটা একটু পূর্ণ করছি মাত্র। দেখুন, বলছেন রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন। আচ্ছা, সখীরা ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, তুই বলছিস তোর বধূ এত সুন্দর দেখতে, তার রূপের কথা বলে শেষ হবে না, আবার বলছিস তিন জায়গা বাঁকা। হ্যাঁ রে, যে এবার তিন জায়গা বাঁকা সে আবার দেখতে কি সুন্দর। হ্যাঁ, যার তিনটে জায়গা বাঁকা সোজা হয়ে দাঁড়াতেই জানে না তাকে বলছিস নাকি সে সুন্দর। আচ্ছা, এই কথা শুনে বলছে, শোন, আমার বধূর তিন জায়গা বেঁকেছে কেন জানিস? নিজের জন্য নয়, স্বর্গের দেবতাগণ ডাকছে, স্বর্গের দেবতাগণ ডাকছে, হে প্রভু, হে গোবিন্দ, তুমি রক্ষা করো। তাই হাতটা বেঁকে গেল। আর মর্তের মানুষ সবাই ডাকছে, হে গোবিন্দ, তুমি রক্ষা করো, এই সাংসারিক যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই কোমরটা গেল বেঁকে। এইবার আর একটা জায়গা থাকলো, ওই পাতালের নাগকন্যাগণ, পাতালের সবাই যখন চিৎকার করে বলছে, হে প্রভু বাঁচাও, তাদের ডাকে কি সাড়া দেবে না? হে গোবিন্দের চরণটাও গেল বেঁকে। তাই তিন জায়গা বেঁকেছে, নিজের জন্য নয়। আচ্ছা, আচ্ছা, বলছি এখানে মায়ূর তিওটটা করবো না পরে কোনো তিওট করবো? আচ্ছা, বলছেন এই যে টলমল অলকা প্রতক্ষ ঝলকে, তাই বলছেন আমি আর কি দেখলাম জানিস? টলমল আমার গোবিন্দের কুঞ্চিত কেশ, সেটা কি হয়েছে, কপালের মধ্যে পড়ে আছে। সেটাকে দেখে টলমল অলকা আবৃত মুখ ঝলক, এই মুখটা যে এত সুন্দর লাগছে, সেটা দেখে কি হচ্ছে, আজ কুলবতী বাবা
আমার কুলবতী দেখে কুলবতী বলিত ওই কুলবতী রমণী সতী রমণীরা আমার গোবিন্দের ওই রূপ দেখে তাদের মন টলমল করছে, তাদের কুল নিয়ে যে সংশয় তাদের টলমল টলমল করছে, তাদের জাতি সংশয় হচ্ছে। আচ্ছা আর কি দেখলাম জানিস? বলে কি দেখলি? আমার বধূর বলছেন কত সুন্দর কথা দেখুন, শাস্ত্র বলছেন কত সুন্দর, মধুর থেকে মধুরতর, মধুরতম, কেমন কেমন কতটা মধুর জানিস? বাঁধুলি বন্ধু অধরে বাঁধুলি বন্ধুলি বন্ধুলা ধন বলে মধুর মধুর মৃদু হাস। আমার গোবিন্দ কি করছে না, তার ওই ঠোঁটটা কিরকম না, বান্ধুলি বন্ধু অধরে মুখ মাখল। অধর মানে ওই নিচের ঠোঁটটা যে দুদিকে দুটি বিন্দু পড়ছে, যেন মনে হচ্ছে বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করছে। ওই যে দুপুরমণি ফুল যেমন, তেমনটা হচ্ছে আমার গোবিন্দের ওই অধরটা। আচ্ছা বলছে জানিস আমার বধূ যতটা সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে আমার বধূর মুখখানা, আর মুখের থেকেও সুন্দর হচ্ছে আমার বধূর হাসি। মধুরম মধু বাপুরশবিভো মধুরম মধুরম মধুগন্ধি মৃদুস্মিতা। দাঁড়াও মায়েরা, এত সুন্দর শ্লোক আপনারা আস্বাদন বলছেন আমার গোবিন্দের বুপু দেহটা সুন্দর। আচ্ছা বলে শোনো, আমার বধুর হাসিটা সব থেকে সুন্দর। এই যে সময় হয়ে গেছে, বাবা চলে এসেছে, আর কিছু করার নেই। এই মধুরে বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে। আমার বধূ কথা কইবা না, আমার বধূ কথা কইবা না, মধুর মধুর বলে লোকে সবাই কি করে না, লোকে কথা বলবার আগে হাসে, বলে বলে হাসে, কিন্তু আমার বধূ বলবার আগে হাসে। আর কি দেখলাম জানিস? এবার পরবর্তী দল আমাদের সবার শ্রদ্ধেয় পলাশ সরকার মহাশয়, উনি গান করবেন, আপনাদেরকে শোনাবেন রূপের কিছু অংশ বা আখ্যান রাগের কিছু অংশ। আজকে যতটুকু সম্ভব হলো ততটুকু করার
করার চেষ্টা করলাম। এই যে এত সুন্দর মহতী হরিসভায় যে একটু গান করতে পেরেছি, একটু সেবা করতে পেরেছি, এতেই আমি যথেষ্ট ধন্যা হয়ে গেছি। আজ সকলের চরণে প্রণাম জানিয়ে গুণীজন যারা যারা আছেন সবার চরণে, আমার কাকু সিদ্ধেশ্বর মহাশয় আরেকজন রয়েছে, সবাই গুরুতুল্য, পীযুষ কাকু সবাই আছেন, সবাই আমার সবার কাছে আমি সবার ছোট, সবার কাছে প্রণাম জানিয়ে সবার স্নেহাশিস নিয়ে আমি এখানেই আমার লীলা কথা সমাপন করলাম।